আব্বা আব্বা না কোনো জায়গায় খুঁজে পাইতাছি না কিছু করি না আব্বা আব্বা এমনি করি গয় কোন কত ধরে খুঁজতেছি সারা গ্রাম খুঁজলাম কোন আনে নাই টুকি এই যে আবার তুমি গাছের মধ্যে উঠছো এমুরা এক কথা কইতে আমার কষ্ট হয় কও কিছে এখন ক কি আর গমো তোমারে তুমি গাছ উঠছো কে আর আমার কোচিং এর বেতন বাকি রইছে কোচিং এর বেতন দিতে টাকা দাও কোচিং এ বেতন দিবার যাবানো ছিলাম রাস্তায় দেখি যে গাছটা মনে করো যে সেই রকম একবারে কাটলা কুতলা আছে তো মনে করলাম যে বই আবার আরাম পাওয়া যাবো ওইটা দেখি হাসাই খুব আরাম লাগতেছে বইয়া শোন এক কাম কর মাস্টারে যা কগা জাঙ্গা বা বিকেলে বেতন দিয়া যাবো বিকালে দিলে হবো নাকি তোমার কি মাস্টারে বয়ে থাকবো আর তাছাড়া তুমি যে গাছ ওড়ো এটা তোমার বেশি বানর কয় আমার বানর পোলা কয় হ্যাঁ কোন হুমন্দির বলাই কইছে কোন হুমন্দির বলাই কইছে আমি দেখে পাকাই চালালো কোন হুমন্দির বলা কইছে তাই একবার আমার কাছে নাম দিবি আবার উড়ে আর আবার উড়ে গে আবার উঠতেছি মানে কথাটা কোবা নিয়ে নিচে নামছিলাম শোন যে কইছে তারা ছাড় দিবি না খামছি মারবি না বেশকি দিবি না তোমার নাম পাগল তাই না হ্যাঁ যারা সব দিন খামছি মারবো দাবা এই যে বাদ দাওছে তুমি কি নাম বাটে দিবা কি দিবনি এটা সমস্যা নাই আইন তো বেশকে জানি এলে কথা বলে আর মাথা নষ্ট করবো আগে আমার মতো জায়গা আছে তোর মায়ের ঘরে ভাত করে দিবার কোষ ইনে বই খাইলো এই দিয়ানে মাও এই দিয়ানে মাও এই দিয়ানে মাও কই গেছে গা কি ব্যাপার আমার বাচ্চা আপনি বুঝতে পারতেছেন কে আরে না আইছিলাম তোমার কাছে আমার কাছে আইছেন আপনি তাড়াতাড়ি যান গা এখান থেকে কারণ দেখেন গা কোনো এক গাছে ঠিকই আমার জামাই পড়েছে যদি একবার দেখেন আপনারে আড্ডি গুটি ভাঙ্গা জোড়া জোড়া করে দিব ওই যে তুমি কি এর মধ্যে কি কথা তুলা বিলা ওই বানরের কথা তুললা এখানে আচ্ছা তুমি এত দিন ধরে সংসার করতেছো বানর আর মানুষের মধ্যে যে একটা তফাৎ আছে এটা তুমি আজও বুঝলা না বুঝা কি করমু হেসম কথা কইছিলাম যে আমার বিয়া করো কই তা তো করলা না তাহলে কি এখন আমার পোলা সে আমার বিয়া করবা চলো বিয়া করি এটা কি কইলা তোমার সাথে আমার 7 বছর প্রেম ভালোবাসা ছিল প্রেম ভালোবাসাই তাই প্রেম ভালোবাসা করে অমর হয়ে যায় হ প্রেম ভালোবাসা কইরা অমর হয়ে যায় যে 7 বছর যে প্রেম করছো কত কইরা কইছি দেখো আমারে বিয়া করো না আমি বড় চাকরি করমু জজ ব্যারিস্টারের মতো তারপরে তোমারে বিয়া করমু এখন ভালো হইছে না আমার বাপে যে বানরের কাছে বিয়া দিতে গাইসা বানর ওরে নিয়ে আমি সুখী আছি যাওগা কি কো তোমারে রাইখা আমি জামুগা আমার যাইতে তো মন চাইতেছে না তুমি রে কেমন কথা কইলা জামুগা মানে যামু না তোমার সাথে প্রেম ভালোবাসা করো উই যে আমার জামাই দেখতাছি আচ্ছা ঠিক আছে আমি যাই শোনো আমি আমার মনের সাথে বুঝা দিই গা তুমি যেহেতু প্রস্তাব দিছো বিয়া করবার লেগা বিয়াও করতে পারি যদি মনের সাথে মনে পড়ে তাহলে বিয়া করবো বুঝা 7 দিই গা বছর প্রেম করে এখনো মন পড়ে নাই তা কই নাই এখন আবার নতুন করে বোঝার লাগবো আমি আমার মনের সাথে বুঝা দেখি গা কারণ হচ্ছে কি এতদিন তো তুমি একা আছিলা এখন তো আবার তোমার সাথে বাচ্চাও আছে আবার জামাইও আছে তোমার নিলে ডাবল নিতে হইব এটা বুঝা দেখার লাগবো না যাই আবার তোমার বানানাই করবো তাড়াতাড়ি যাই কে এখন বানর দেখা ডরাও কি লিগে হ্যাঁ বানরের বল লাগে টাঙ্গি মারতে হেসম করে ডরাও না এখন বানর দেখা ডরাও বানর জানি কোনটা আরে রায়না দাঁড়া কি ব্যাপার লাবণ আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো কবে আসছো এই তো আসলাম একটু আগে আসলাম তো কি ব্যাপার এত ফুলে বাবুরা কে কেন তুমি দিহানের বোন ছিল না ও তো দিহানের বোন কি এটা দিহানের বোন দিহানের বাপে তো সারাদিন গাছে গাছে থাকে গাই সাবানোর ওই বান্দর বেটার মেরে তুই করে নিছস দেখা না এই কাজটা তুই ঠিক করস নাই এখন তোর বিয়ে হয় নাই শাদী হয় নাই ওরে যে তুই করে নিছস 2 দিন পরে দেখা যাব তুইও গাছে গাছে ডালে ডালে থাকবি তখন তুইও যদি বানর হয়ে যাস এই শরীর আর কোলে নিস না দূর আপু এগুলা কি বলতেছ আমি কেন গাছে গাছে থাকতে যাবো আর তাছাড়া ও তো ছোট পোলায় পান ওরে কোলে নিলে কি হবো আরে অনেক কিছু হবো শোন রানা বানরের পেট থেকে না বানরই হয় এই যে একটা ছোট পিচ্চি রইছে আর একটু বড় হওয়ার পরে দেখা যাবে গাছের আগায় যায় বসে রইছে বানরের মতো আর শুন এই যে ওরা যে সবাই গাছে গাছে থাকে বিশেষ করে ওর বাপে তুই যদি ওর সাথে মেলামেশা করস এটা একটা ভাইরাস জনিত রোগের মতো ওগো বাতাসে বাতাসে তুই 2 দিন পরে কাছে থাকবি দেখো আপু চুপ থাকো তো খালি খালি এসব উল্টো পাল্টা কথা বলতাছো তুমি আগে যেমন ছিলা এখনো তেমনই আছো
এত কথা কইস না। তুমি বানর, আমার বাবা বানর না। ও আমার আল্লাহ গো, দেখছো দেখছো এইটুকু পিচ্চি সেরি আমার কত বড় কথাটা না কইছে। আর কব নাই বা কিসের জন্য? ওর বাপে বানর, ও এখন বানর হব। বানর না হলে কি এই কথাটা আমার কইতে পারতো? তুই ক। আমি বুঝতে পারছি, আমি এখানে থাকলে তুমি খালি এগুলো কথাই বলবা। আল্লাহ গো আল্লাহ, ও আল্লাহ, এটা কি হইলো? এইটুকু পিচ্চি সেরি, বজ্জাত সেরি, শয়তান সেরি তো আমার মুখে থুতু দিয়ে গেল। শোন, তোরে আমি অভিশাপ দিলাম, তুইও বড় হইয়া না তোর বাবার মতো বানর হবি। বানর কোন হবে? চাচি, ও চাচি। কি রে করি কি হইছে? চাচি দিহান কই? কে ধ্যান কোচিং এ গেছে? না, দিহা তো কোচিং এ যায় নাই। হ্যাঁ কস কি ধ্যান কোচিং এ যায় নাই? হ, আর ওই যে কোচিং মাস্টার কইছে যে তোমরা জানি এই মাসের বেতনটা হের দিয়া দাও। বেতন তো দিয়ে দিমু। তোর চাচা গেছে কোন সকালে মাস্টারের বেতন দেওয়ার লিগে। কি কও চাচি? আমি তো ওই জায়গায় এসেছিলাম, মাত্র এলাম, চাচা তো যায় নাই, টাকাও দেয় নাই। কি কস তুই? তোর চাচা যায় নাই? তাহলে মানুষটা গেল কই? শোনো, যা দেখবা এই এলাকার কোনো গাছে যায় বসে আছে, বুঝছো? আর আরেকটা কথা কই, শুধু চাচার কারণে তোমার ঘরে মানুষ এক একজনে কটু কথা কয়। তোমারে কয় গাইসা বন্দরের বউ, দিহানটা কয় গাইসা বন্দরের পোলা, দীপ্তিরে কয় গাইসা বন্দরের মেয়া। মাইসে কয় কই কিন্তু তুই কস কে? তোর কাছ থেকে তো এটা আশা করি নাই। আরে আমি তো মানুষের দ্বারা কই হেডাই কইছি। আর তার থেকে বড় কথা যে সবাই কইলে সমস্যা হয় না, আমি কইলে তোমাকে সমস্যা হয়ে যায় না। হইছে হইছে, তুই যা, আমি দেখমুনি। দেখো, আর ওই স্যারের কাছে দিয়ে যদি বলাইতেছ সময় মতো বেতনটা দিয়াইও। আইছে গাইসা বানানোর গান শোনাইতে। আরে গাইসা বানানোর যে কবে শিক্ষা দিতে পারবো আমি না, আজকে কোনো কামই করব না। আজকে গাইসা বানানোর শিক্ষা দিই। এই ছোট বানর আর কি করস? কিছু করে না ভাই, খারাপ। এই তুই কি করলি? না, কিছু কই নাই তো, খালি কইছি যে হচ্ছে তুই হচ্ছে জুনিয়র বানর আর তোর বাপে হচ্ছে সিনিয়র বানর। যা তোলে আমার কথা নাই, যা। কেন কথা নাই কেন? বানর কইছি দেখা। তাই তো তুই আমার বানর করবি কিন্তু আমি কি বানর? আরে এলাকার সবাই কয়, আমি কইলে আর দোষ কই? এই মানে কি এলাকার বেগে মনে যামনে এলাকা মেয়েকে যদি গু খায় তুই কি গুও খাবি? না, গো খাইমু। চলে যে জান যা, যা নাচ করিস না, যা। যাইতেছি। আয় যারা তুই কোন যাস? এলাকায় যা শুরু হয়েছে দূরের কথা তো বিয়া দিয়ে করবা পারেন না, তাই ভাবছি এলাকায় বিয়া করুন। এলাকায় বিয়ে করবি? এলাকায় তোর কেন মেয়া দেবো? তুই যে পোলা। কে কেরা মেয়া দিব মানে? তুই আসিস না তোর বিয়া করবো। কি আমারে বিয়ে করবি? তোর মতো বানর আমি জীবনে বিয়ে করব না। তোর বাপে গাইছে বানর, তুই বানর, তুই বানর, তুই বানর। কি করলি? ওই খারাপ, ওই গেলি গে সাহস থাকে খারাপ থাকতি ফাজিল জানি কোন কে আব্বার নিকে এই ব্যাগ কানে আমার মান সম্মান গেল। কোনো জায়গায় আমি ভালো মতো যাবার পারি না, সব মান সম্মান শেষ আমার। গাছে থাকার মজাই আলাদা। এই, এই, দেখা। ও কাকা, তুমি কাছে বেরিয়েছ? হ্যাঁ, ইনে বেরোছি। এই তুই সুর মানে বলা না? সুর মানতে তো বেদব না রে। আমি তো একটা মুরব্বী মানুষ, গাছের বয়ে রয়েছি। তুই চোখে দেখলি না? সালাম কালাম দিলি না কে? থাপরে একল তোর একবার কারণে তুই ফাড়ে এলাম একবারে। বেয়াদব জানি কোনকার, অসভ্য। কাকা, আমার ভুল হয়ে গেছে গা। আমি আসলে বুঝছি তোমার সালাম দেওয়া বলছি। আর তুমি গাছে গাছে থাকো তো এর লেগে তোমার মুরব্বীর কাতারে ধরি না, আমরা বানরের কাতারে ধরি। আচ্ছা ঠিক আছে কাকা, আমি তোমার সালাম দিতেছি। আসসালামু আলাইকুম বানর সাহেব। কি তুই আমার বানর কলি? ও কাকা, বানরে তো বানরই কমু, বানরে তো আর মানুষ কম না। তুই আমার বানর কলি? খারাপ আজকে খাইছি। কি করে কি করে? তুই আমার বানর কলি? তোর এটা তুই মারো। খারাপ খারাপ হইতেছি। তুই আমার বানর কলি? মুরব্বী মানুষ না? কাকা মারতাইছি। তোরে পাইলে একবার এটা তো বাড়ি দে, তোর মাথা থেকে হেলামু। আরাম দাদা, আমার বানর কস, তোর বাপ বানর, তোর মায় বানর, তোর দাদা বানর, তোর 14 গোষ্ঠী ধরে বানর, তোর বানরের বংশধর, হনুমানের বংশধর। তাহলে আহিস আর বাপ সামনে বাবু না, তোর একবার বাড়ি বানিয়ে দিমু, মাথা ফাড়ে হেলামু। রাগ উড়ে লাগছে, মাথা গরম হয়েছে। কত বড় সাহস, মাথা ফাড়াই নি আজকে, পাইলে এলো নি। কিসে? আচ্ছা বউ, তোর একটা কথা কই। কি? আচ্ছা তুই ক, আমারে কোন অ্যাঙ্গেল থেকে বানরের মতো মনে হয়? হ্যাঁ, আমার কি বানর অ্যাঙ্গেল দেখায়? আমি যদি বানর হইতাম তুই কি মানে সংসার করতি না? আমার করলে তুই পোলাখান হইতো না, হইতো কি? না আচ্ছা বউ, তুই সত্যিকার কথা, আমার কি বানর অ্যাঙ্গেল দেখা যায়? না, তোমার
কানের মতো দেখা যায়। আমি জানি আমার বউ এই কথাই কব। মরণ নির্মুষে গাইসা বানর, তুই খালি গাছে গাছে থাকস তাই না? এই গাইসা বানর, তুই মাস্টারের বেতন দাস নাই কে? আমার বলা প্রাইভেটে যাইতে পারে না, তুই বেতন দাস নাই কে? হ্যাঁ তুই আমার বানর কইলি শোন, আমার পোলা লেবার করার লাভ কি? লেবার করার দরকার নাই, ও আমার নাগাল কাছে কাছে থাকবো। গাইছা বানরের পোলা গাইছা বানর হবো। হ্যাঁ, তোমার পোলা গাছে গাছে থাকো, তোমার কি লজ্জা করে না? হ্যাঁ, কে এলাকায় মাইশের মুখ চাইতে পারে না, মাইশে দেখে বুঝা গাইসা বানরের বউ যাইতাছে, আমার পোলা দেখে বুঝা গাইসা বানরের পোলা গেতাছে। এক কাম করবি, বোরকা পরে চলবি, তাই আর কেউ দেখবো না, তার কেউ হবো না। মহিলা মানুষের পর্দা করা খরচ। হ্যাঁ, তোমার দ্বারা আমি বোরখা পরে চলবো, তা তুমি গাছ না বাদ দিবা না। জীবনেও বাদ দিব না। তুমি গাছ না বাদ না, তো আমি তোমার সংসার করবো না করে দিলাম। না করলে সংসার কোনো সমস্যা নাই, আমি যে কাছে থাকবো হ্যাঁ বিয়ে করে সংসার করবো। সংসার করবো না, সংসার করবো না, গাছটা নিয়ে যাবো। সবাই হয়ে যাবো না একবারে। গাইসা বানর খালি কোনটা, গাইসা বানর। বুঝতে হয় নাই, না এখানে এই নেই ভাঙ্গা নিয়ে খাইতেছে, কেমন লাগে। এই রানা, এদিকে আয়। কি ব্যাপার কাকা? কি হয়েছে? রানা, তুই এটা কার নিয়ে দেখতেছস? কেন কাকা? আপনারা চেনেন না? ও তো দিহানের বোন। হ চিনি, দিহানের বোন তো ভালো কথা, কিন্তু ওই যে ওর বাপে যে গাছে থাকে গাইছা বানর, তারই তো মেয়া। এই দেখেন কাকা, আপনি এখন যা হয়ে উঠতেছেন না, আপনার সাথে তো আমার এখন কথা বলতে ইচ্ছা করে না। খালি খালি আপনি আমাকে কেন ডাক দিলেন? হ্যাঁ, রানা, তুই যেভাবে আচরণ করতেছস, তুই তো জানোস তোর বাপের সাথে কিন্তু আমার ভালো সম্পর্ক, তুই তো আমার সালাম আদাব কিছুই দিলি না, কি শুরু করছস? শুনেন, আপনি আগে ভালো আছিলেন, এর জন্য আপনার আলাপ সালাম দিছি, কিন্তু এখন তার আপনি ভালো নাই। আপনি যে সব কথা বলেন, আপনার সাথে আমার কথা কইতে ইচ্ছা করে না। থাকেন তো, আমি গেলাম। কি ব্যাপার, আমি কি ধরে খাই গেলাম নাকি? মানুষের সাথে এরকম আচরণ করে কেন? দিহান, আমার কথাটা শোন বাবা, দেখ বাবা, একটু বোঝার চেষ্টা কর, তোর বাপে না বুঝে না, তুই তো বুঝোস। আমার বোঝার দরকার নাই, এই আব্বার লেগে আমার মান সম্মান সব শেষ। জেনে যাই হেনে গেলি কয় যে বানর বলা তোর বাপে গাছে ওঠে না, আমার উন্নয়ন চান না। খালি কি তোর একা কয়? আমারও তো কয় ওই যে বানরের বউ যাইতাছে, আমি তো সহ্য করতেছি। এখন কি করা যাবো ক? তোর বাবা তোর আমার কথা শুনুন না, তুই এক কাজ কর বাবা, রাগারাগি না করে তোর বাপের চল আমরা বুঝাই। আমি বুঝাইতে পারবো না, তোমার মন চাই তুমি বুঝাও গা। আমি ঢাকা যেতেছি গা, ঢাকায় থাকবো আমি এখনো। যদি বুঝাইয়া হ্যাঁ বুঝে গাছ ওটা বন্ধ করে আমার খবর দেওয়া আমি গেলাম। এই যে বাবা শুন শুন শুন, বাবা রাগ করিস না, আমি একা বুঝাই তোর বাবার লগে পারবো না, তা তুই এক কাজ কর, তুই আর আমি দুইজনে মিলে বুঝাই গে। আয় বাবা, এনে বল। আরে মা, আমি কইছি না আমি আহ তোর বাপে, তারপরে বুঝামো নি। তুমি আমার কিল্লি এনে বহাইলা, আমি বললাম না জামুগা। আবার ধরো ইলেকশন। তুমি আমার কিল্লি এনে বহাইলা, আমি জামুগা। এলাকার একটা মানুষ যদি এরকম মানে কি কম, আমি সবাই আমার খেপায়, এমন কোনো মানুষ নাই যে বাদ নাই। বাবারে, মাইসে খেপাই খেপাক, মাইসের মুখটা ধরে রাখা যাবে না, কিন্তু আমরা তো তোর বাবারে বুঝাইতে পারি। ক হইছে থামো, তার বুঝায় লাভ নাই। এ কারে কি বুঝাইতেছা? কোনো বোঝাবুঝি নাই, এটা হচ্ছে বোঝাবুঝি করে লাভ নাই। বউ ওটা বাদ দাও। টাঙ্গে উঠছে আই নে। এই যে তুমি কি পাগলামি করবা? কে পাগলা করব কে? কিছু নামো, কে নাম কে? নাম তো কিছু নামো। জীবনে নাম না, আর বাপের কোনদিন নামে নাই। তুমি যদি না নামো, আমি আমার পোলা নিয়ে বাচ্চা কোনো বাইরে যাবো গা। বাড়ি থেকে বাইরে দেবে যাও, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, বাইরে গেলে দেখি। আব্বা তুমি নামো, তোমার দুটো কথা কই নামো। উনতে কো উনতাইছি। আরে আব্বা নামো, তুমি নামো। নামাম না। আব্বা আমি বুঝি না, তুমি গাছে গাছে গিলে থাকো, এই গাছে গাছে থাকো দেখে মানছি আমাকে কত কথা কয়। হ্যাঁ কয় বানরে বলা হেন তেন, মারে কথা কয়, এগুলো কি ঠিক আছে? হ্যাঁ আমার তো কদিন পরে মানুষ মেয়া দিব না, কয় তুই বানরে বলা হেন তেন, আর সবাই আমার এগুলো কয়। মুরব্বী থেকে নিয়ে শুরু করে ছোট মুড়ো ব্যক্তি কয় আমারে, এগুলো কি ভালো লাগে? কবিরা আমরা বানর বংশধর, কোনো সমস্যা নাই, বান্ধবী বিয়ে করে সংসার করব। বুঝা বললাম না। ধ্যান, ওনারে বুঝায় কোনো লাভ হইব না। দেখতাম, চলো আমরা মা পোলাই বাড়ির থেকে যাইগা, রাস্তায় যে যখন টাকের তলায় মাথা দিয়ে আমরা মরমু, তখন এই লোকটা শান্তি হইব, তার আগে হইব না। চল চল দাঁড়াও। তোকে মরতে হইব না, আমি আর কোনদিন কাছে কাছে থাকি না। বাবা রে, তুই যদি আমার ছেড়ে চলে যাস, আমি তো আবার একা হয়ে যাবো। আগের বার যেরকম বন্যায় সব কিছু হারাই একা হয়ে গেছিলাম, তোর নানা তোর মায়ের আমার সাথে বিয়ে দিয়ে তার ছেলের মতো করে রাখছে।
তারপরে তুই আইলি ঘর আলো করে আমার সংসার হয়েছে, এগুলো আর হারাইবার চাই না, আমি এগুলো হারাবার চাই না। বাবা আমি কেন কাছে কাছে থাকি এটা আজ পর্যন্ত তোর মায়ে কোনদিন জানতে চায় নাই, তুইও কোনদিন জানতে চাস নাই। কেন থাকি জানো, 1988 সময় না বিশাল বন্যা হয়েছিল, আমাদের বাড়ি ধোপা এলাকায় ছিল তো, সব তলায় গেছিল, কোথাও কোনো কিছু ছিল না। সব দাদা দাদি ফুফু চাচা জ্যাঠা যা ছিল সব পানের বাড়িতে ভেসে গেছে। আমিও ভাসতে ভাসতে কোনো এক উঁচা গাছের ডালে পাইতেছিলাম। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি দেখি গাছের ডালে কোনো রকম বাইজা আছে। ওইখানে ওই অবস্থায় আমি 15 থেকে 16 দিন ছিলাম। গাছের লতা পাতা খায়া আমি আমার প্রাণ বাঁচাইছি। গাছের লতা পাতা খাইতে প্রাণ বাঁচাইছি না, তখন থেকে গাছের প্রতি একটা মায়া মহব্বত ভালোবাসা হিসাব ছিল। জন্য গাছরে ভুলতে পারি না, গাছরে নিজের ভিতরে গাইতে নিয়েছিলাম। যখনই আমার ভিতরে খারাপ লাগে বা ভালো লাগে তখনই আমি গাছের ডালে যা বসে থাকি আর গাছরে আদর করি। বাঁচান আমার লেগে যেত তবে এত কথা শুনতে হয়। আমি তোর মাথা ছিয়া কথা দিতেছি, আমি আর কোনোদিন কাছে চলবো না, কোনোদিন কাছে ডালে বসবো না। বাজার আজকের থেকে মাটিতে হাঁটাচালা করবো। আইস আমার বাড়ির আশেপাশে যত কাজ আছে সবগুলো আমি কেটে ফেলাই দেবো। না না বাবা, সব তুমি থামো। তুমি গাছ কাটবা মানে তুমি রে কি কইতাছো? আসলে আমি তো আগে বুঝি নাই যে তুমি এই কারণে গাছে গাছে উড়ে আসছ। বাবা আমার ভুল হয়ে গেছে, মানুষে যা মনে তাই কই। তোমার যে গাছের প্রতি ভালোবাসা সেটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। প্রয়োজন হলে আমি নিজে গাছ লাগাই দেবো, আমাকে উঠানে খালি গাছ থাকবো, তুমি গাছের মধ্যে চড়া চড়া থাকবা। হ্যাঁ দিয়া মা শুনছো বলা কি কইছে, আমার বাড়িতে গাছ লাগাই দিব। গেদা আমার একটা বট গাছ লাগাই দিস, বট গাছে বসে বসে আমি ঝুলে থাকবো আর বট গাছের দিছি খাবো।